সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বাজ হইতেছে 12টা, আর এখন যাইতেছি সে দক্ষিণে। আর দক্ষিণে যাওয়ার কারণ হইতেছে, তো ওই দিন তো বললামই যে আমাদের কাকির মা মারা গেছে, মানে কৃষ্ণর দিদি মারা গেছে। তো সেই জন্য তো সেখানে কালকে কৃষ্ণগো বাড়িতে শ্রাদ্ধ গেছে। তো আজকে ওইখানে শ্রাদ্ধ কালকে সারছে, কিন্তু আজকে অনুষ্ঠান করবে। তো সব জায়গায় তো একভাবে হয় না, এই কারণে একদিন পরে আর কি করতেছে। তো সেই জন্য আমরা যাইতেছি আমি ভক্ত, কৃষ্ণ, অনিমা। তো এই কয়েকজন যাবো, আর সবাই বাড়িতে থাকবো। আর আকাশের অবস্থা বেশি ভালো না, একটু পর পর কেমন জানি একটা মানে অন্ধকার হয়ে আসা পড়ে, তো ভয় করে। তো লিখনো মাও যাবো না, বাড়িতে আবার কিছু কাজ করতেছে, তো সেই কারণে যাবো না লিখনো মায়ও। কারণ বাড়িতে ইয়ে করতেছে, গাঁথনি করতেছে, বারিন্দায় ওয়াল করতেছে। তো সেই কারণে বাড়িতে থাকা দরকার। তো চলেন যাই, দক্ষিণ এলাকাটা ঘুরে আসি। অনেক দিন ধরে যায়, ওই দিন গেছিলাম দিদির দেখতে, মারা গেছিলো, তো সেদিন তো আর ভিডিও করি নাই। তো আজকে যাই, আপনাদের এলাকাটা ঘুরে নিয়ে আসি, আমরাও ঘুরে আসি। তো দেখতে থাকেন। আর মোটরসাইকেল চালানোর সময়, মোটরসাইকেল নিয়ে যাবো, মোটরসাইকেল চালানোর সময় হয়তো ভিডিও করতে পারবো না, একদম যায় তারপরে এখানে ভিডিও করবো। তো এই যে কাজ চলতেছে, যতটুকু পর্যন্ত হয়েছে কাজ। তাহলে দেখে করো, থাকো আগে। বাবু কয় ফিট উঠেছেন? 2.5 ফিট উঠছে না? ওঠে নাই না? আচ্ছা ঠিক আছে, দেখে শুনে কাজ করে না, আসি গে বাবু। মিলে বাবু, তুমি একা একা করতেছ? হ্যাঁ, ওই যে গেল গা, ওই যে গেছে গা আমার পরে। খালি ফাল পারে, খালি ফাল পারে। যাবে তুমি? যাবে যাবে না? না না গেলা, না গেলা, বেতে দেখে থাকো, কোনো না যাইও না। না তুই কি করবি? থাকবি না? ওই যে ময়লাটা নাও, ময়লাটা নাও। কি অবস্থা করে, ইয়া করতে হয় ভাই, ইয়া করতে হয়, আপনি তো রাউন্ড দিতে হয়। না 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 দাদা, তাহলে আসি গে আমরা। আপনারা তাহলে বেরোন আসতে আসছে নাকি? আমরা তাহলে আসি গে। তো আমরা যে সবাই রেডি হয়ে গেছি, এখন রানা আমু ওইদিকে সুমিত্রারা চলে যেতেছে। আমরা তো এই কয়েকজনে যাবো। তো রানা হইলাম, তো উপরওয়ালা ভরসা, তার নাম সবার আগে নিতে হয়। তো যাইতেছি, মালিক ভরসা। তো ওইদিকে আর মোটর সাইকেলে চলে তো ভিডিও করতে পারবো না, একদম ডাইরেক্ট চলে যাবো। তারপর ওইখানে যে দেখাবো, এই তোমরা কই যাও? বাড়ি দিকে যাও, বাড়ি দিকে যাও, বাড়ি দিকে যাও, বাড়ি দিকে যাও, বাড়িতে যাও গা। তো এই যে আমন ধানের জল শুকিয়ে গেছে, আমন ধান মানে খেতে আর জল নেই। মানে এই আমনগুলা কীরকম হইব বলা যেতেছে না, কারণ এখনো আমনের থুর আসে নাই। যে ক্ষেতে জল আছে ওই ক্ষেতগুলো আমন ভালো হবে, তাছাড়া অন্য অন্য ক্ষেতগুলা নষ্ট হয়ে যাইব সম্ভবত। তো এখনই জল থাকাটা দরকার ছিল, কারণ আমনের থুর আসবো, কিন্তু এই সময়ে জল চলে গেছে। তো আমন হয়েছিল খুব সুন্দর, খুব ভালো আমন হয়েছিল।
এ বৃষ্টি হয় নাকি দক্ষিণ দেওয়ান বৃষ্টি হচ্ছে বৃষ্টি নামলে তো একবার সেরা বেড়া শেষ। আর এদিকে তো জল একবার শুকিয়ে গেছে গা, একবার শুকিয়ে শেষ, পানা ছড়া পড়ে গেছে গা। তো এখানে যাই না, বাইকটা স্টার্ট দিকে বাইক নিয়ে এসি। তো দেখতে থাকেন, একদম বাড়িতে যায় ওইখানে যাই করবো আর কি, ভিডিও করবো। ওই যে ভক্তর হোন্ডা, এই যে ভক্তর হোন্ডা, ওই যেমনটা। তো আমরা এসে পড়ছি গোমগ্রাম, আর আজকে হচ্ছে গোমগ্রাম আজকে হাট, গরুর হাট। তো হাট লেগে গেছে, ভালোই জাকজমট হাট আছে, ভালোই লাগে দেখতে। তো আপনাদের একটু দেখাই হাটটা। তো এবার হচ্ছে ছাগল আর ভেড়া, আর ওই পাশে গরু, আর এটা হচ্ছে করি গাছ, ছায়া দেওয়ার মতো খুব সুন্দর। তো হাট জমছে ভালো, খুব সুন্দর হাট। তো এই হাটে আমরা কখনো আসি নাই, তা আসুমো একবার, ইচ্ছা আছে এই হাটে আসার। তো আমরা এসে পড়ছি 60টা বট গাছ। তো বট গাছের এখানে আসছি, তো এখানে একটু জিরাইতেছি, অনেক সময় গাড়ি চালালাম তো মানে একটু আরাম ধরে গেছে। তো ওই যে 60টা বট গাছ, তো এর আগে আপনাদের দেখাইছি, এটা বড় বট গাছ আর কি, ভালো। বৃষ্টি নামে না, বৃষ্টি নামে তো সমস্যা। আপনাদের বট গাছটা একটু দেখাই, যারা অনেকে দেখেন নাই তাদের জন্য আবার দেখাই বট গাছটা কীরকম। তো বট গাছটা হচ্ছে অনেক বড় বট গাছ, নাম করা আর কি। এই যে বট গাছ বিশাল বড়। তো এখানে নোটিশ দিয়ে রাখছে একটা, এই যে। তো এখানে মেলাও হয়, তারপরে পূজা হয়, তো অনেক ধরনের অনুষ্ঠান হয়। শুক্রবারে এই জায়গায় অনেক লোকজন আসে, এখানে ছবি তুলতে, ভিডিও করতে, দেখতে আসে। অনেকের অনেক ধরনের ইচ্ছাই আছে, তো সব কিছু মোটামুটি এখানে ভালো। তো এখানে জল ছিল না, তো যে বর্ষার কারণে জল হয়েছে, তো জল থাকার কারণে যে দেখতে যাওয়া যায় না, তো দেখাইতে পারতাম। আর প্রত্যেকটা গাছের গোড়ায় রং করে দিছে। তো বট গাছটা কিন্তু অনেক বিশাল বড়, উপরের দিক দেখাইতে পারলাম না, কারণ দেখা যায় না উপরের দিক। ওই জায়গায় আবার ব্যাগনের সাথে দেখা হয়েছে, যে পিসাতে বোন বাড়িতে গেছিল, তো সেই ব্যাগনের সাথে দেখা হয়েছে। আবার তাই আমার কিছু খাইবে না মামা, কে কি করবান নে, এমনি ঘুরবানছ? আর এটা হচ্ছে মন্দির, ওই জায়গায় পুজো হয়। আর যে বট গাছের যে মানে মেন মূল যে শিকড়টা, তো ওই জায়গাটা লাল কাপড় দিয়ে পেঁচে রাখছে। তো এখানে বট গাছটায় পুজো হয়। তো মন্দির দুইটা আছে, ওই পাশে একটা, এই পাশে একটা, তো দুইটা মন্দির। তো পুজো মোটামুটি মানে একটা সময় আছে, সময় বিশেষ পুজোটা করে আর কি। তোমার বাবু কোনে গেছে? অফিসে গেছে গা। বসি ধরে কেরা? আমি। তুমি বসি ধরতে পারো? কয়টা ধরছো মাছ? একটাও না? তাহলে লাভ হলো কি? মাছ আছে না? ওই যে মাছের টেলায় মাছ আছে তো। তো এটা হচ্ছে 60টার চক, এটা পশ্চিম পাশের চক। আর ওই পাশের সামনে পথটা, এই যে আমার বোনের বাড়ির সামনেই। তো আজকে তো চাঁদে যাইতেছি, এই কারণে সময় বিশেষ কারণে যাইতে পারলাম না, তো পরের এক সময় যাবো। এইগুলো হচ্ছে বট গাছের শিকড়, জোপুর থেকে নামছে। তো এই শিকড়গুলাই নেমে মাটিতে নেমে আবার অনেক মোটা হয়ে যাব, ডাল হয়ে যাবে এরকম। তো এই যে এই পাশে আসছে আর কি, ওই যে
যে গাছগুলা সামনের দিকে বের হয়ে গেছে, তো ওইগুলো ওই শিকড়ের থেকে, এই যে সবগুলো শিকড়ের থেকে নেমে নেমে মানে গাছ রূপান্তরিত হয়ে গেছে গাছে আর কি। এবার সবার চায়ের দোকান, চা খেয়ে যাই। আবার যে জায়গায় যাইতেছি ওই জায়গায় আশেপাশে কোনো দোকান নাই। সুন্দর পরিবেশ, দেখতে খারাপ না, ভালোই। তো দোকানটা দিচ্ছে হইতেছে এই জায়গায় মানুষ আসে যাওয়া আসা করে, সেই কারণে তো অনেকেই অনেক কিছু কেনাকাটা করে। দোকানটা দিয়ে কিছু ভালো হয়েছে, মানুষজন আসলে এই জায়গায় একটু সময় কাটানোর একটা পরিবেশ হয়েছে। তো সবাই যতই হয় এই জায়গায়। তো চা খাওয়া শেষ হইলো, চা খেয়ে গেলাম। তখন যাবো নিমন্ত্রণ হলো বাড়িতে। তো নিয়ে আসছিল শাড়ি, শাড়ি যে কোনো গিফট দিতে হয় আর কি। তো শাড়ি নিয়ে আসছি, শাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসে বলুন। কেরা চালে বড়া তুই চালাবি হন খালি চালে ন খালি। তো আমরা আইসা কাপড় নিয়ে আসছিলাম, কাপড়টা দিয়ে আসলাম। তো দিয়ে আইসা অপু শ্বশুর বাড়ি বসে রয়েছি আমি আর ভক্ত। তো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো আর কি, খাওয়া দাওয়া করে চলে যাবো। আকাশের অবস্থাটা বেশি ভালো না, বৃষ্টি নামতে পারে। তো যাই হোক, দেখতে থাকেন। সামনে পালান, এই জায়গায় সবজি চাষ করে খালি। হ্যাঁ, এই জায়গায় খাওয়া দাওয়ার ই করছিল। তখন কত বড় মনে হলো বাড়ি, তাই না? প্যান্ডেল করছে যে তাও ভালো। তো এবার সে মুরব্বীরা আলাপ আলোচনা করতেছে। তো এটা মুরব্বীদের ব্যাপার, তারাই আলাপ আলোচনা করে সব কিছু সিদ্ধান্ত নিতেছে। আর এই পাশে খিচুড়ি রান্না করতেছে। দই কত মনে জায়গায় কাকি, দই কত মনে জায়গায়? কোনে 5 মুখ। আমরা অনেক সময় বসে থেকে আবার একটু ঘুরতে আসলাম। এদিক দিয়ে তো লেবুর টাল, তো ভালোই লাগে। তো লেবুর টাল দেখি, আর একটা দেখি লেবু খাই, ভালোই লাগবো খাইতে। গরম পড়ছে বেশি, চোখে কিছুই দেখা যায় না, মোবাইলে কিছুই দেখা যায় না চোখে, এত রোদ। তো এদিক দিয়ে এরপরে যে পুরোটা লেবু বাগান, লেবুর টাল আর কি। তো মোটামুটি ভালোই লেবু ই করা আর কি। এই জায়গায় থেকে লেবু ঢাকায় ট্রান্সফার হয়ে যায়, এই জায়গায় থেকে লেবু ঢাকায় নিয়ে যায়। ই করছে দামরাই থানা, ঢাকা জেলা। তো তো এখান থেকে লেবু ঢাকায় যায়। তো লেবুগুলো খুবই ভালো আর কি, ভালোই লাগে। লেবু প্রচুর রস,
এই যে পুরোটাই লেবুর টাল, দেখতেও ভালোই লাগে, পরিবেশটা খুব সুন্দর। আমরা এখানে লেবু ছিঁড়তেছি, তো এটা হচ্ছে আমার মামাগো ক্ষেত, ভক্তর মামার ক্ষেত। তো এখান থেকে লেবু নিতেছি, লেবু তো খুব প্রচুর রস ইয়ে গেছে, কিছু ছিঁড়া হয়েছে আরো, তার বেশ কিছু নিয়ে যাই, ভিতরে আছে আর অনেক। লেবু ছিঁড়া রিক্স, প্রচুর রিক্স। বিশাল বড় লেবু ক্ষেত, তো আমরা এখন চলে যাবো, লেবু মোটামুটি হয়ে গেছে। এটা হচ্ছে বেগুন, সাদা একদম ডিমের মতো বেগুন, বেগুনগুলো একদম সাদা ডিমের মতো। যাত্রা নিতে পারলে কাজ হইতো, বাড়িতে বনে দিতাম। তো সবকিছুই মুরব্বীদের কাজকাম করার শেষ, অনেক খাইতে দিতেছে, বৈঠক দিতেছে। মুড়ি দিছে, তারপরে দিব দই, তারপরে সে খিচুড়ি, সবাই বসে বসে। দিয়ে খাও, তোমরা খাওয়া শুরু করে দিই। অর্ধেক দিয়ে বেশি 12 মহিলা লাগবে না, এক বছর 3-4 মাস হইতে পারে, হইতে পারে। তো আমাদের খাবার দাবার শেষ, খুব সুন্দর খাবার হয়েছে। আর খাবারের মধ্যে আয়োজন করছিল হইতেছে দই, চিড়া মুড়ি, আর হইতেছে খিচুড়ি, আর হচ্ছে নামড়া। তো অনেক ভালো লাগছে, খাইছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর আয়োজন হয়েছে, খুব ভালো লাগলো। তো এখন আমরা আর কিছু সময় থাকবো, তারপরে চলে যাব বাড়ির দিকে। আকাশের অবস্থাটা তেমন একটা বেশি ভালো না, তো চলে যেতে হইব। তো দেখতে থাকেন, খালি হুন্ডা তালা খুইলে খালি নহনি জায়গায় আস্তে আস্তে। আমরা এখন চলে যাবো বাড়ির দিকে। তো এখন আর কথা বলবো না, একদম বাড়িতে যে কথা বলবো একটানে চলে যাবো। এখন কৃষ্ণদা থাকবো, কাকিরা এসে বলবো আবার একটু পরে। আমরা বাড়িতে এসে পড়ছি, অনেক পরিশ্রম গেল, তো আস্তে আস্তে বেলায় গেছে। তো বাড়িতে যাই, বাড়িতে যে কথা বলি। তো বাড়িতে এসে পড়ছি,
একবার গ্রামে গেছি গে আমার বাড়িতে যে কাজ ওয়াল করা শেষ গাঁথনি করা কমপ্লিট ওই যে আমাদের খিচুড়ি মুড়ি দিয়ে দিছে আর লেবু আনছি লেবুটি ফ্রিজে ছে দেওয়া তো ওইখান থেকে এসে পড়ছি এসে বাড়িতে এসে একটু জিরাইলাম দক্ষিণ মোড়ে বসে রয়েছি বাতাসে কারেন্ট চলে গেছে খুব গরম ভালো লাগতেছে না তো এবার একটু ঠান্ডা বাতাস নিতেছি তো খুব ভালোই লাগলো অনেক আনন্দ করে আসলাম তো সব কিছু খুব সুন্দর হয়েছে তো আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন